ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 18 মে 2025 রবিবার, 23 জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 6টা 52 পর্যন্ত চলতে থাকবে, তারপরে শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ কোন সময় করবেন, সেই সময় করলে ভালো ফল পাবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যেটা ঘটনা, যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, মেডিকেল বা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ যারা আছেন, সরকারি কর্মকর্তা বা সরকারি ক্ষেত্রে দরপত্র জমা দিতে হবে বা কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই যারা বা ম্যানেজমেন্টের কাজকর্ম করছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 4:55 থেকে 6টা 2 পর্যন্ত সকালবেলা, 12টা 39 থেকে 1টা 46 পর্যন্ত দুপুরবেলা, 7টা 58 রাত্রিবেলা থেকে 8টা 52 রাত্রিবেলা এবং 2টো 14 মাঝরাত্রের পর থেকে 3টে 8 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা পরিবহন করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, অর্থ বিনিয়োগ করবেন বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যক্রম করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বা যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে বা যে সমস্ত বন্ধুরা পূজা অর্চনার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আর্থিক কোনো ডিসিশন নিতে হবে, মন্দির নির্মাণের জন্য চিন্তা ভাবনা করছেন, কোনো ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 10টা 27 থেকে 11টা 33 পর্যন্ত সকালবেলা, 6টা 11 থেকে 7টা 5 পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা এবং 12টা 27 থেকে মাঝরাত্রি থেকে 1টা 20 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, সাহসিকতায় কাজকর্ম করেন, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করতে হবে, সেক্ষেত্রে 11টা 33 থেকে 12টা 39 পর্যন্ত দুপুরবেলা, 7টা 5 সন্ধ্যার পর থেকে 7টা 58 পর্যন্ত সময় এবং 1টা 20 মাঝরাত্রি থেকে 2টো 14 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই নিজের অন্তরাত্মাকে আত্মার দিকে দৃষ্টি দিতে হবে। স্বর্ণ, রূপো, তামা, রেশম এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু 6টা 52 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে বলবো যারা চারা গাছ লাগাতে চাইছেন বা মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, বীজ রোপণ করবেন, মন্দির নির্মাণ করতে চাইছেন, তো আজকের দিনে বিশেষভাবে এই সময়টা কাজে লাগান। 6টা 52 পর্যন্ত মানে রাত্রি বা সন্ধ্যাবেলা পর্যন্ত ভালো ফল পাবেন। এরপরে শ্রবণা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র, তখন পরিবহনের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিন 4:55, সূর্যাস্ত হবে আজকের দিন 6টা 11 সন্ধ্যার সময়। পঞ্চমী থাকছে 5টা 57 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো দিন দেয়া নেওয়া বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। এরপরে ষষ্ঠী তিথি যখনই পড়ে যাচ্ছে, তখন বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন বা যুদ্ধাস্ত্রের নির্মাণে কাজকর্ম করেন, লিগ্যাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে, তবে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার বেশি দরকার আছে। আর শুভ যোগ থাকছে আজকের দিনে 6টা 43 পর্যন্ত সময়, সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা 6টা 43 পর্যন্ত শুভ যোগ যেহেতু থাকছে, তাই সেক্ষেত্রে বলবো আপনার স্বাস্থ্য সমস্যা কিছুটা হতে পারে, কিটকিটে মেজাজ থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন। এরপর শুক্র যোগ তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো অধৈর্য হয়ে বা পড়াশোনায় পা দিয়ে কোনো রকম বাজে কাজ করতে যাবেন না, অস্থির মন হতে যাচ্ছে, পরিবর্তনশীল আপনার ক্ষতি করে দিতে পারে। তৈতিলকরণ আজকের দিনে 5টা 57 পর্যন্ত সকালবেলা চলতে থাকবে। দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করার দরকার আছে, তবে মাথায় রাখবেন কিটকিটে মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। গড়করণ এই সময় কালের এই 5টা 57 থেকে সন্ধ্যা 6টা 8 পর্যন্ত চলতে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন,
যারা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভিজুয়াল অডিও ভিজুয়াল নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে 6টা 8 মিনিটের পর থেকে, সন্ধ্যার পর থেকে। সেক্ষেত্রে বলবো, দেখুন, যে কোনো ব্যবসায়িক কাজের ক্ষেত্রে দক্ষতা আপনি সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকবে। দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে দক্ষিণ দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন, যারা কৃষি কাজ করেন, ক্ষেত খামারের কাজের সঙ্গে যুক্ত আছেন, মাইনিং সেক্টর, বনজ দ্রব্য, জিওলজিক্যাল কাজ, খনিজ দ্রব্য, চর্ম বা চর্মজাত দ্রব্য, পুরাতন সামগ্রী বা অ্যান্টিক গুডসের ব্যবসা বাণিজ্য করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কাউন্সিলর, অ্যাস্ট্রোলজার, লয়ার, জজ, গভর্নমেন্ট অফিসিয়াল, মিলিটারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা এক্সপ্লোরার, রেসলার এবং যারা অ্যাথলেটিক্স এবং স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন, এলিফ্যান্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস এক্সিকিউটিভ, ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, টিচার, গার্ড এবং সার্ভেন্ট আপনি বা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, বডিগার্ড এবং সিকিউরিটি প্রফেশনাল, রেঞ্জার এবং হান্টার, আপনারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ক্রিকেটার, হলিস্টিক ফিজিশিয়ান এবং গভর্নমেন্ট জবের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, সোশ্যাল ওয়ার্কার, মিলিটারি ওয়ার্কার এবং প্রেসিডেন্ট আপনি যদি হয়ে থাকেন, লিডার এবং ইকোনমিস্ট এবং লাইব্রেরিয়ান, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ফিশ থেরাপিস্ট নিয়ে কাজকর্ম করেন, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন, অত্যন্ত ভালো ফল পাবেন। রেকর্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম ভালো ফল দিয়ে যাবে, ট্রাভেল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে 6টা 52 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6টা 52 মিনিটের পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, বিষয় এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকতে হবে, আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। 3:29 থেকে 4:12 পর্যন্ত থাকছে ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 7 থেকে 12টা পর্যন্ত সময়। দুপুরবেলা অমৃতকাল থাকছে 12টা 10 থেকে 1:51 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:39 পর্যন্ত সময়। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ আপনারা পাচ্ছেন সকালবেলা 4:55 থেকে 6:52 সন্ধ্যা পর্যন্ত। রবি যোগও থাকছে 6:52 থেকে মানে আপনার সন্ধ্যার পর থেকে 4:55 পর্যন্ত সময়। তো আজকের দিনে এই সকাল থেকে একদম পুরো সারাদিন রাত্রি থেকে যাচ্ছে ভালো যোগ। সর্বার্থ সিদ্ধি যোগ যেহেতু থাকছে, স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস, জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো, স্টার্ট করতে পারেন কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি। আজকের দিনে এই 6:52 পর থেকে 4:55 পর্যন্ত সময়গুলি আপনারা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন, কার বুকিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:41 থেকে 9:52 পর্যন্ত সময়, এবং 12টা থেকে দুপুরবেলা 12টা থেকে 2:39 পর্যন্ত, 6:11 সন্ধ্যার পর থেকে 7:37 পর্যন্ত এবং 10:29 থেকে 12:37 পর্যন্ত সময়গুলো বেশ ভালো। এছাড়া মহেন্দ্র যোগও পাচ্ছেন বিকেলবেলা 4:25 থেকে 5:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। লটারি শেয়ার পাটকাতে নিবেশেও এই সময়টা ভালো হয়ে থাকে সাধারণত। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4:32 বিকালবেলা থেকে 6:11 পর্যন্ত সময়, সন্ধ্যার সময় পর্যন্ত অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে এই 4:25 থেকে 5:18। রাহুকালের মধ্যেই পড়ছে। বারবেলা থাকছে আজকের দিনে 9:54 থেকে 11:33 পর্যন্ত সকালবেলা, এবং কালবেলা থাকছে 11:33 থেকে 1:13 পর্যন্ত, অর্থাৎ বারবেলার পরে কালবেলা থাকছে। কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 12:53 থেকে 2:14 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।